দেখো তোমাদের দিদিভাই সকাল সকাল উঠে পড়ে একদম বিছনা টিছনা পুরো পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ জামা কাপড় আমাদের পরে আছে। তো আমরা এখনো রেডি হইনি, তো তোমাদের দিদিভাইয়ের কিছু বাসি কাজ কাম আছে সেগুলো সারছে, তাই তো? এই বাসন কুসনগুলো মাজবে, মাজার পরে এগুলো সব 2025 সালের বাসনপত্র। কালকে রাত্রে অনেক লেট হয়ে গেছিল শুতে, তো আর এগুলো বাসন মাজা হয়নি, এগুলো মাজবো। আচ্ছা, তো চলো বন্ধুরা, তোমাদের দিদিভাই বাসন টাসনগুলো মেজে পুরো ক্লিয়ার হয়ে নে, তারপরে এবার আমি প্যান্ট জামা ড্রেস মিস যা আছে সবকিছু পরে রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তুমি কিছু বলবে নাকি আর? এখন বলার অবস্থায় নেই। তা ঝটপট কাজ সেরে না, ওদিকে 9টা পার হয়ে গেল, ওদিকে 9টার সময় তো পৌঁছাতে বলেছিল। না না, অন্ধকার নেই তো, বেশ সকালেই আছে। কতদিন বাদ দিয়ে আজকে একটু রোদ উঠেছে, 4-5 দিন পর, মানে সেই কালীবাড়িতে কালী পুজো দিয়ে আসার পর থেকে আর রোদ নেই। রোদ না উঠে হয় স্পেশাল দিন বলে কথা। দিয়ে আজকে একটু, মানে কালকে একটু হালকা পাতলা উঠেছিল তবে বিকেলের দিকে, কিন্তু এখন দেখছি একদম সকাল থেকে বেশ দিনটা বেশ ভালোই আছে, রোদ উঠেছে। তো চলো যাই হোক, তোমরা দিদি চলো বন্ধুরা, রেডি হয়নি তো তোমাদের সামনে আসছি, ঠিক আছে? একটু তাকো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আমরা রেডি হয়ে। কি কেমন রেডি হয়েছি সবটা শেয়ার করবো ওইখানে গিয়ে। দেরি হয়ে গেছে, তো চলো। অন করলাম। মিষ্টি তো ভ্যারাইটিস আছে, কি সুন্দর। বন্ধুরা এইমাত্র পৌঁছালাম, ওই দেখো ওরা সব চলে গেছে। কেন ভালো না জায়গাটা? ভালো না? না জায়গাটা ভালো না? হ্যাঁ, তো বন্ধুরা আমরা জায়গায় পৌঁছে গেছি, আর কোন জায়গায় কি করতে এসেছি বুঝতে পারছো তো? আজকে কি দিন আসো একটু বলে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই, আমি অপর্ণা। তো আজকে আবার নতুন স্পেশাল, একদম নতুন দিনে নতুন বছরে একদম স্পেশাল ধামাকাদার ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো দেখতেই থাকো আজকে ব্লগগুলো কি কি হতে চলেছে, ঠিক আছে? তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে নতুন বছরের উপলক্ষে চলে এসেছি আবার, মানে প্রতি বছরের মতনই আমরা ফিস্ট, বা এখানে ফিস্ট বলে আর বাইরের দিকে পিকনিক বলে। তো আমরা সকলে মিলে পিকনিক করতে চলে এসেছি। তো আজকের একটু মেম্বার একটু কম আছে, 2-4টে লোক কম আছে। আমরা 7 জন আছি। হ্যাঁ 7 জন আছি। তো এই বছর আমার শাশুড়ি মারা আসতে পারেননি, আমার শ্বশুরমশাই এসছেন। ওদিকে গরু, ছাগল, মুরগি, হাঁস সব কিছু কিনে একদম পায়ের বেরি দিয়ে বসে আছে, তারা আসতে পারেনি। আর কিছু আবার ওইদিকে আগের বছর সব দিদিমা শাশুড়িরা সবাই এসেছিলেন, তারা কেউই আসতে পারেনি। আমার মেশোরা এসছেন, আমার শ্বশুরমশাই আর আমরা 4 জনে। তো চলে এসছে এখানেই। তো দেখতেই পাচ্ছ আমাদের ওয়েদারটা কত সুন্দর, ঠিক আছে? তার কি বলবো, তুমি বলো। পরিবেশটা অনেকটা সুন্দর লাগছে আজকে। এবারকার জায়গাটা একটু চেঞ্জ হয়েছে, অন্যবার যেখানে করি সেখানে করিনি। ওইখানটাতে পুরো একদম ওই সর্ষে ক্ষেত, পুরো একদম যেখানে আমরা করি সেখানে পুরো একদম ভর্তি হয়ে গেছে, জায়গা নেই ওখানে করার মতো। আর ওখানে একটু বেলা হলে পরে রোদ থাকে না বন্ধুরা, আর এখন যা ঠান্ডা পড়ছে একটু রোদ না হলে হবে না। তো এখানে আমাদের জায়গা আছে, এটা তো জায়গাতে এখানে করছি। তো বন্ধুরা আজকে স্পেশালি হতে চলেছে আজকের ব্লগটা, তো তোমরা সারাদিন সাথে থাকবে আমাদের। তো কেমন কি লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। বন্ধুরা আমাদের তরফ থেকে আরও কিছু কথা তোমাদের শেয়ার করি, মানে জানাচ্ছি। তো পুরনো বছরের সমস্ত বন্ধুদের বলো, আমাদের থেকে বয়সে বড় ছোট সবার জন্যই বলছি, বা আমাদের সমবয়সী সকলকেই বলছি। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, পুরনো বছরে যত দুঃখ কষ্ট সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে নতুন বছরে আবার সুন্দরভাবে তোমরা জীবনযাপন করো, আর তোমাদের সমস্ত মনের ইচ্ছা যেন ভগবান পূরণ করে, এটাই আমরা চাই, ঠিক আছে? তো চলো খুব ভালোভাবে আজকের দিনটা এনজয় করো আমাদের মতো। উনুন করা হয়ে গেল, দেখো বন্ধুরা সবে শুরু হলো। ওইদিকে কেউ নেই তো, এই জন্য এবছরে সব ফাঁকা।
কেন ওইখান থেকে জল পাওয়া যাচ্ছে না? আখা জল, আখা না, উনুন জ্বলে গেছে। উনুন ধরিয়ে দিয়েছে। আমরা যে খুব লেট করেছি তা না, অন্যবারের তুলনায় তাড়াতাড়ি এসেছি। অল্প অল্প লেট করেছি আমরা। একটু লেট করেছি। এই তো সবাই তো উনুন জ্বালাচ্ছে। এর আগেবার মনে হয় আমাদের সকালকার মানে টিফিন হয়ে গেছিল, তাই না? টিফিন হয়ে গেছিল গত বছরে। সবাই খাওয়ার পরে আমরা লাস্টে খেলাম না মা? আগেরবার ওদিকে দুই বাবা মিলে জল আনতে গেছে, তো ওইবারে আর এদিকে একটা সব সব রেডি তৈয়ারি হচ্ছে। এগুলো নিয়ে এসছো না এখানে সব জোগাড় জানতে হলো? দুটো জোগাড় করে নিয়ে আসলাম। পাট কাটে এনেছো না? আরও আছে বাস তাড়াতাড়ি জ্বলবে। তোমার ওই বাতা মাথা ধরতে থাকে না। কেমন লাগছে বলো সকালবেলাতে মাঠে এসে? অল্প অল্প ভালো, এখন রোদটা পুয়াই ভালো করে, ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আসলাম না গাড়িতে। মেসের তো মনে হচ্ছে গরম ধরে গেছে। মেশোর গরম লাগছে নাকি? মেশো তুমি তো খুলে ফেললে। তোমাদের খবর কে দিল তাই বলো, আমার খবর আমি চলে এসছি না। আগে ওরা পরে আসছে। হ্যাঁ, তোমাদের খবর দিল কেন তো? এখন খাচ্ছি কখন খড়ি পুরাবো, চাল দিব। ওইগুলো তো নিয়ে আসছে তো মনে হয় নাকি? না না ওখানে তো বন্ধুরা জ্বালানির ব্যবস্থা হচ্ছে আমাদের দিকে, আখা গরম হচ্ছে এদিকে আমাদের। উঠছে, আমাকে উঠছে তোমার ভিডিওতে। একটা ছবি তোলো, একটা ছবি। এই তো সবে শুরু হলো। আজকে একদম নতুন গামলা, নতুন হাঁড়ি, একদম নতুন বছরে সাইড হবে একদম একদম। তো বন্ধুরা যে যার কাজে সবাই লেগে পড়েছে। ওদিকে রাঁধুনির কাজে রাঁধুনি লেগে পড়েছে, আর এই যে জোগালি, এগুলোকে কি বলবো, হাতে হেল্পার, তাই তো? হেল্পার। এই যে হেল্পার গুলো সব রসুন ছাড়াচ্ছে। সব নদিয়া থেকে হায়ার করা বন্ধুরা, অনেক দূর থেকে, বাংলাদেশের পার, ওই পার, তাই তো? নদিয়া কোথায়? বাংলাদেশের পাশে, বাংলাদেশের কোলে, একদম সাইডে, বাংলাদেশের লাগোয়া। কারণটা ভালোই হয়েছে। আর এইদিকে ঘুগনি শুরু, তাই তো? এবছর ঘুগনি হবে। হায়ার করা রাঁধুনি আর হায়ার করা হেল্পার, তাই তো? এই হেল্পারটা এখানকার মুর্শিদাবাদের শিকারপুর বর্ডার নদিয়া। এই তিনটে লোককে হায়ার করা হয়েছে। এই তিনটে লোকের জন্য তুমি ক টাকা দেবে? পেট ভাতা। পেট ভাতা তো ভালো। তুমি বাটিটা রেখে দিলে কেন? সব খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা ভিডিও করছি। তোমার দাদা ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, বাবা আবার একটু স্পেশালিটি খাচ্ছে। সবাই মুড়ি ঘুগনি খাচ্ছে, বাবা আবার ভাত ঘুগনি খাচ্ছে। ভাতটা বাড়ি থেকে বয়ে নিয়েছি। বলো বলো, এবার বলো। ভাত বাড়ি থেকে বয়ে নিয়েছি, কিন্তু এখানে না, এখানকার এখনো হয়নি। মানে সকালবেলা মুড়ি ঘুগনি খেলে বাবার গ্যাস হয়ে যায়, তার জন্য ভাত খাচ্ছে। আর এদিকে সব হয়ে আসলো খাওয়া দাওয়া। মা এখনো শুরুই করেনি, আর আমি এই যে চলছে আমার। অন্ধকার চিকেন পাকোড়া হবে। তো বন্ধুরা এখানে আমাদের এখন চিকেন পাকোড়া ভাজা হচ্ছে, তাই তো? ম্যারিনেটটা দেখা ভালো করে। হলুদ বেশি লাগছে নাকি? না না ঠিক আছে। তা আমাদের মুড়ি ঘুগনি খাওয়ার পরে এখন এক পরন হয়ে গেল, এবার আর এক পরন শুরু হলো, চিকেন পাকোড়া। এরপর আস্তে আস্তে যা যা আইটেম হবে অবশ্যই তোমাদের শেয়ার করব। চোখ রাখো আমাদের ব্লগে, তাই তো? আর এই যে লাট সাহেব বসে আছেন, লাট সাহেবের নাতি অন্ধকার। এই বছর কি ছাড়া পিকনিক হচ্ছে?
বন্ধুরা একটা ভালো খবর, আমাদের পিকনিক হচ্ছে, চাল ছাড়া পিকনিক, ভাত ছাড়া। সবাই সবকিছু নিয়ে এসেছে, চালটা আনতে ভুলে গেছে। কি দারুণ পিকনিক! এর আগের বার 25 ডিসেম্বর পিকনিক হয়েছিল আগুন ছাড়া, লাইটার ডিশলাইট আনতে ভুলে গেছে। লোকের কাছ থেকে ধার করেছিল, এবার চালটা তো ধার করা যাবে না, আবার বাড়ি চলতে হবে। ভিডিওতে ছাড়বো, এখন আমাদের যেতে হবে চাল আনতে। বিউটি সাউন্ড করে কো এখানে করা হয়েছে পকোড়া। এই দেখো, আর অর্ধেক আবার খাওয়া হয়ে গেছে, এদিকে ভাজা আর একটু বাকি আছে। চলো তো বন্ধুরা, ওদিকে পকোড়া ভাজুক, আমরা হালকা টেস্ট করলাম, করে এখন যাবো চাল আনতে। বললামই তো চাল আনতে ভুলে গেছে। হ্যাঁ চালটা আনতে ভুলে গেছে, চাল না আনলে তো সবই বৃথা। কেমন দেখো, হাসিও পাচ্ছে, খারাপও লাগছে, হাসিটা বেশি পাচ্ছে। তো চলো নিয়ে আসি, ঠিক আছে, সঙ্গে থাকো। চালটা নিয়ে চলে এসেছি, সবে দেখো চালের ব্যাগ, এটা সবে ঢুকলাম। আমার জন্য রেখে দিয়েছিল, খাচ্ছি। সব পকোড়া টকোড়া করে রেখে দিয়েছে। তোমাদের দিদি ভাই প্রথমে টেস্টিং করছে, আমাকে দিয়েছে একখানা, একটা দোকানে 3খানা দিলাম। ও আচ্ছা, তার বেশি দিলে। তাহলে কেমন হয়েছে বলো একবার খেতে, বন্ধুদের বলো। দারুণ দারুণ, হেভি টেস্ট। হেভি টেস্ট। ওইদিকে আবার রান্নার জন্য মাংস ধোয়া হচ্ছে। মাংস রেডি হচ্ছে, হচ্ছে ডাল মুকুল এনে তো আমার দা বুকুল বাড়ি বইছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নি, তাই তো? ঠিক আছে, এটা খেয়ে আবার আমাদের মাংসের ঝোল রান্না হবে। মাংস হবে, একটা পাঁচ তরকারি, আর এমনি সাদা ভাত, প্লেন আছে, প্লেন ভাত। রিক্স খাওয়া হচ্ছে তো, ওই জন্য প্লেনের মধ্যে সবাই চাইছে। আর এবছরও বিরিয়ানি ফ্রাইড রাইস সব করলাম না, প্লেনের মধ্যে করছি, আগের বছর প্লেনেই করেছিলাম। 25শে ডিসেম্বর আবার বিরিয়ানি হলো। সবাই বিরিয়ানি ফ্রাইড রাইসটা পছন্দ করেন না। সেটা সব আছে তো, বাঙালি, খাঁটি বাঙালি যাকে বলছে। গ্রামীণ মানুষ তো, বিশেষ করে তারা ভাত ডালে সন্তুষ্ট। চলো সঙ্গে থাকো। এটা 5 তরকারি হয়ে গেছে, এটা মাংসর। এখন একটু মাংসের সব মশলাপাতি দেওয়া হচ্ছে, মাংস সব রান্না ফান্না এবার হবে, রান্না হবে এবার। ভাইরা ভাইয়ের সব এখন ওখানে নাচ করছে। আমরা থাকলে, তোমাদের দাদা ভাই জামাই থাকলে নাচতে পারছেন না, তো আমরা একটু এদিকে আসলাম সর্ষেকে দেখতে, বেরো করতে। তোমাদের একটু শেয়ার করবো। ওদিকে রান্না হয়ে এসছে, একটা পাঁচ তরকারি করা হয়ে গেল, আর মাংসটা বসাচ্ছে। বেশি সিম্পল করবে বললামই তো তোমাদের। তো চলো, কত দূর যাবো? এটা ওঠেনি, সব অল্প 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 করে হয়েছে। চলো ওইদিকে যাই, তোমাদের দাদা ভাই দেখি কত দূর নিয়ে যায়। ওই দেখো আমাদের, এই দেখো সর্ষে খেতে আসলাম আমরা। তোমার দাদা ভাই কোন দিক দিয়ে নিয়ে চলে আসলো, আমি তো ভাবছিলাম জায়গায় পাবো না। তাও কাদা দেখো, এখানে আমার ফসল বুনবো বলে কি জল দিয়েছে, ওই জন্য আর কাদা। দেখি একটা ছবি তুলি, তোমার থাম্বনেলে দেবো, তাকাও। দেখো বন্ধুরা, যে যার মতো মাথায় এটা ওটা নিয়ে নাচছে, আমরা যে সাইড হয়ে এসেছি। নাচো 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 তাড়াতাড়ি। তোমার একটু গেঞ্জিটা নামাও, গেঞ্জিটা একটু নামাও। তো জমি তো করেছি, তোমরা কি রায়ের ভুয়ে দাঁড়াও, ছবি টবি তুলবো না, রান্না হয়ে যাবে তারপর।
ওখানে সব নাচা গানা ফটো সব কিছু ভিডিও কমপ্লিট। এবার আমরা কয়েকটা রিলস বানাবো। ওখানে হলো না, ওখানে বাবারা নাচানাচি করছিল পেছনে, তো তোমাদের দাদা ভাই লজ্জা পাচ্ছে, ভাবলাম ওখানে করবো। আর একটা রায় মানে সর্ষে খেতে আসছি, চলো ওখানে কয়েকটা রিলস বানিয়ে নিই, সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে বাবারা বসেও পড়েছে ওদিকে। একটু মাংসর চেহারাটা একটু দেখাও, একটু ভাতের হাঁড়িটা দেখিয়ে দি, দাঁড়াও। এই দেখো ছাচড়া, 5 তরকারি, স্যালাড, ভাত, আর এই যে চিকেন কষা, লাল লাল চিকেন কষা। তো সবাই খেতে বসে পড়েছে, আমি এখানটায় বসবো। এদিকে তোমাদের দাদা ভাই বসতে অসুবিধা হচ্ছে নিচে, তার জন্য এখানে বসলো, আর আমি এখানে বসে পড়বো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। বাবা ওপরতলার খাবারটা লাস্টে পৌঁছেছে নাকি? তো সবাই বলো রান্না বান্না কেমন হয়েছে বলো, সব শুধু মাথা নিচে করে খেলে। মা একটু সরো বলুক নাবিটা কই না তার না, বলো ভালো ভালো শুধু মাথা নিচে করলে হবে? একটু সরো, মেশো উঠছে না। ঠিক আছে, ভালো হয়েছে তো? মেশো 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 বলো ভালো হয়েছে তো? তুমি বলো, তুমি বলো, আপনি বলুন ওপরতলার লোক। দারুন দারুন। দারুণ হয়েছে। আমরা এখন পড়লো, আমি এবার খাবো। হাসছো না ছবি তুলে দিয়েছি। মেশো খুঁজে পাচ্ছে না কি মুখে দেবে। ওটা আগে খেয়ে নি। ও মাংসটা আগে খেয়ে এই তো মেশো মুখে দিয়েছে না বলতে। হ্যাঁ দই খাচ্ছে কোন দই ছবি তুলেছে একটা ছবি। হ্যাঁ হ্যাঁ মুচি ভালো করি দিয়ে ধুয়ে মা সবার শেষে এখন বসলো খেতে। হুম আমি রাধার মার সাথে খাবো বলে আস্তে আস্তে খাচ্ছি। আচ্ছা আচ্ছা খাও তোমরা। আবার হয়ে গেছে, এবার বুঝতে এখন মেলা টাইম আছে আস্তে আস্তে খাও হ্যাঁ আচ্ছা রাখো নাম তো বলেন তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব জোগাড়যন্ত্র হয়ে গেছে, মানে গোছানো কমপ্লিট। দাঁড়াও পেছনের ক্যামেরায় দেখো আমাদের টুকটুকি একদম রেডি বাড়ি যাওয়ার জন্য, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। মা এবার হাত ধোবে, ব্যাস সব রেডি। এবছর সকাল সকালে করা হলো, একদম গাড়ি লোড কমপ্লিট। চলো উঠে পড়ো। তো আমাদের আজকের মতো পিকনিক কমপ্লিট। তো বলো কেমন লাগলো এবছরের পিকনিক? এবছরের পিকনিক খুব ভালো হলো। সবাই বলো, এবছর সবাই যেন বলো। আবার যেন আবার একভাবে আসছে আসতে বছর। পারি, এইভাবে যেন আবার যেন সবাই এক জায়গায় হতে পারি, যেন ভালোভাবে এইভাবে কাটলো, এইভাবে যেন কেটে যায় সারা বছর, তোমরা আবার বলো। পরের বছরে তোমরা সব বলো। কেটে যায়, সব কেটে যায়, সব কেটে যায়। তো যাক, সবাই মিলে একসাথে হ্যাপি সবই নিউ তো আমরা গ্রামগঞ্জের লোক, ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও। বলো 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 হ্যাপি নিউ ইয়ার একসাথে বলো। দাঁড়াও 1 2 3 হ্যাপি নিউ ইয়ার। চলো চলো খেলাইতে হলে একটু বলে দেখি না